কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রবাসী সাংবাদিক জুলকারনাইম সায়েরের ধামাকা স্ট্যাটাসে তোলপাড় হচ্ছে ঢাকা। নতুন রাষ্ট্রপতি কে? বিএনপির কোনো শীর্ষ নেতা নয়, পছন্দের তালিকার শীর্ষে মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি। শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিএনপি জামাত এনসিপির জোটে চরম আতঙ্ক। তড়িঘড়ি সর্বদলীয় বৈঠক এবং হঠাৎ রাষ্ট্রপতিকে সরানোর নেপথ্য চক্রান্ত কি? সময়টা দুপুর ৩টা ২৭ মিনিট। ঢাকার রাজনীতিক অলিন্দে এবং ক্ষমতাসীনদের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আজ যে ভূকম্প অনুভূত হয়েছে তা গত ২ বছরের রাজনৈতিক নাটকের কেউ দেখেনি। প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইম সামির যাকে বলা হয়, তার সামাজিক মাধ্যমে একটিমাত্র বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে পুরো রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী তোলপাড় সৃষ্টি করেছে। খবরটি কি সেটা একটু জানেন? খবর হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে নাকি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন, অর্থাৎ পদত্যাগ করতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুধু রাষ্ট্রপতির পদত্যাগই কিন্তু নাটকের শেষ নয়। জুলকারনাইম সায়ের তার স্ট্যাটাসে আরও এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন। তিনি লিখেছেন, নতুন রাষ্ট্রপতি হিসাবে বিএনপি কোনো শীর্ষ নেতাকে বসানো হচ্ছে না, বরং পছন্দের তালিকায় শীর্ষে নাকি রয়েছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব, যাকে অনেকে জঙ্গি নেতা হিসেবে জানেন, জঙ্গি উত্থানের কারণ বাংলাদেশের অন্যতম নায়ক হিসেবে জানেন, সেই নসিমুল গনি। চিন্তা করে দেখুন, হঠাৎ করে 22শে জুলাই এই তপ্ত বিকালে কেন রাষ্ট্রপতির পদত্যাগের এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। 2024 সালের আগস্টের পর থেকে যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য কত আন্দোলন হলো, কত আলটিমেটাম দেওয়া হলো, তখন কিন্তু তাকে রাখা হলো বহাল তবিয়তে। আর আজ হঠাৎ করে কেন তাকে সরানোর এই মহা উৎসব? নির্বাচনের পরেও তারেক রহমান যাকে রাষ্ট্রপতি হিসেবে রেখে দিয়েছেন বা সরাতে চাননি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সাথে সাথে এই তড়িঘড়ি পদত্যাগের সম্পর্ক আসলে কি? আজ আমরা এই ভিডিওতে সরকারের ভিতরে চরম আতঙ্ক, সর্বদলীয় বৈঠকের নেপথ্য নাটক, রাষ্ট্রপতির চেয়ার নিয়ে এই নোংরা খেলার প্রতিটি পরত উন্মোচিত করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন এবার আমরা জুলকারনাইম সায়েরের সেই বহুল আলোচিত ফেসবুক স্ট্যাটাসের প্রতিটি শব্দ গভীরভাবে ব্যবচ্ছেদ করি। আজ দুপুর ৩টা ২৭ মিনিটে জুলকারনাইম সায়ের যে স্ট্যাটাস দিয়েছেন তা হুবহু এরকম। আগামী কয়েকদিনেই আপনারা কিন্তু স্ক্রিনে দর্শক দেখছেন জুলকারনাইম সায়েরের সেই স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দৃশ্যমান করছি এখানে স্ক্রিনে। একটু দেখে নেবেন। সেখানে বলা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসাবে বিএনপি কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি। কি সুন্দর এক স্ক্রিপ্ট! স্বাস্থ্যগত কারণ। রাজনীতিতে যখনই কাউকে সরাতে হয় বা যখনই কোনো নেতা ভয়ে পিছন দরজা দিয়ে পালাতে চায়, তখনই নাকি তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, বঙ্গভবনের মতো একটি সাংবিধানিক সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য বিএনপি কোনো প্রবীণ বা শীর্ষ নেতাকে কেন বিশ্বাস করতে পারছে না? কেন এই ব্যবস্থা? কেন একজন আমলা মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি, যার বিরুদ্ধে হিজবুত তাহরীর মতো জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে, তাকে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর জন্য এত তাড়াহুড়ো করা হচ্ছে? কারণটা খুব পরিষ্কার। রাজনৈতিক নেতাদের উপর এই নরবরে সরকারের আর কোনো ভরসা নেই। তারা এমন এক নিরপেক্ষ বা আনুগত আমলাকে রাষ্ট্রপতির আসনে বসাতে চায়, যে চরম সংকটের মধ্যে তাদের সুবিধামতো সামরিক বেসামরিক অধ্যাদেশ জারি করতে পারে। ক্ষমতার সমীকরণ ধরে রাখতে আজ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে মাইনাস করে প্রশাসনিক আমলাকে বঙ্গভবনে বসানোর যে নীল নকশা, তা এদেশের গণতন্ত্রের মুখে আরো একটি বড় ধাক্কা হিসেবেই দেখা যাচ্ছে। বন্ধুরা, এবার আসুন আসল ঘটনার পিছনে যে মূল অনুঘটন কাজ করছে সেটা একটু তুলে ধরি। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, কিন্তু 22শে জুলাই এসে কেন এই গুঞ্জন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল? কারণটা হলো, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্প্রতি ঘোষণা। শেখ হাসিনা যখনই দেশে ফেরার বার্তা দিয়েছেন, ঠিক তখনই বিএনপি জামাত এনসিপির মতো দলগুলো সমন্বয়ে গঠিত নরবরে শাসন ব্যবস্থার ভেতরে এক অসীম ও চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা রাতারাতি সর্বদলীয় দলীয় বৈঠক ডেকেছে, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে যে রাজপথে এবং ভূ রাজনৈতিক টেবিলের পরিস্থিতি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। আর যদি শেখ হাসিনা সত্যি ফিরে আসে কিংবা দেশের রাজনীতিতে কোনো বড় সাংবিধানিক পরিবর্তন ঘটে, তবে বঙ্গভবনে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন বহাল থাকেন, তবে তিনি সাংবিধানিক অনুযায়ী যে কোনো চরম পদক্ষেপ নিতে পারেন। অর্থাৎ সাংবিধানিক ক্ষমতা বলে তিনি বর্তমান অবৈধ বা অস্থিতিশীল ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন কোনো ঘোষণা দিয়ে দিতে পারেন। আর এই আতঙ্কই আজ তাদের বুকের ভিতর কাঁপন ধরেছে। সেই ভয়েই তারা এখন তড়িঘড়ি করে রাষ্ট্রপতিকে সরিয়ে বঙ্গভবনকে নিজেদের অনুগত লোক দিয়ে সুরক্ষিত করতে চাচ্ছে। একেই বলে চরম রাজনৈতিক কাপুরুষতা এবং ভীতি ভাই। বন্ধুরা,
এদেশের সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, যার উত্তর এই সরকার এবং তাদের মিত্রদের দিতে হবে। সেটা হচ্ছে ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানের পর থেকে ২ বছর ধরে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের দাবিতে কত নাটক হলো। রাজপথে ছাত্রদের নামানো হলো, রাজপ্রাসাদের সামনে ঘেরাও কর্মসূচি করা হলো, আর কত আল্টিমেটাম, কত রক্তচুক্তি দেখানো হলো। তখন তারা বলেছিল শাহাবুদ্দিন নাকি অবৈধ, তিনি স্বৈরাচারের দোসর। কিন্তু তা সত্ত্বেও এতদিন মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবনের বিলাসবহুল রাজপ্রাসাদে রাজকীয় হালেই বসিয়ে রাখা হয়েছিল। কেন এতদিন তাকে সরিয়ে দেওয়া হয়নি? তখন রাখা হয়েছিল কারণ তাদের নিজেদের সাংবিধানিক বৈধতার প্রয়োজন ছিল। নিজেদের শপথ গ্রহণ আর গদি বাঁচানোর জন্য তৎকালীন রাষ্ট্রপতি সই আর সিল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এতদিন তাকে দরকার ছিল নিজেদের স্বার্থে। আর যখন শেখ হাসিনা ফেরার খবরে গদি নড়বড়ে হয়ে উঠছে, তখন নিজেদের চামড়া বাঁচাতে তাকে বলির পাঠা বানানো হচ্ছে। এই হলো নীতি নৈতিকতা। যখন প্রয়োজন তখন শত্রুকে কোলে বসিয়ে রাখো, আর যখন বিপদ আসবে তখনই লাথি মেরে ফেলে দাও। এই মুনাফিকি আর দ্বিমুখী রাজনীতির চাটুকারিতা দেখে আজ ধিক্কার জানাচ্ছে দেশের বিবেকবান নাগরিকরা। বন্ধুরা, জুলকারনাইন সায়েরের স্ট্যাটাস এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ আজ পরিষ্কার করে দিয়েছে যে আমাদের দেশ আজ কোনো নীতির উপর চলছে না, চলছে চরম ভয়, আতঙ্ক আর ক্ষমতার অন্ধ আকাঙ্ক্ষার উপর দিয়ে। নিজেদের দুর্বলতা ঢাকতে শেখ হাসিনার আসার ভয়ে থরথর করে কেঁপে উঠে আজ রাষ্ট্রপতিকে সরিয়ে নিজেদের পছন্দের আমলাকে বঙ্গভবনে বসানোর এই চক্রান্ত চলছে। এবং এই চক্রান্ত প্রমাণ করে যে এই বিএনপি, জামাত, এনসিপির ব্যবস্থার তলানিতে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আমরা রাষ্ট্রীয় ক্ষমতার এই নোংরা খেলা, স্বাস্থ্যগত অজুহাতের নাটক, বঙ্গভবনের দিকে দলীয় বা আমলাতান্ত্রিক আখড়া বানানোর চক্রান্ত তীব্রতম ধিক্কার এবং প্রতিবাদ জানাই। জনগণ আজ সব বোঝে, কারণ কাকে কখন কিভাবে সরানো হচ্ছে আর কেন ভয় পেয়ে বঙ্গভবনের নতুন গুটি চেলে ক্ষমতার ভিত্তি শক্ত করার চেষ্টা চলছে, তা এখন দেশের কোটি কোটি মানুষ প্রত্যক্ষ করছে। আপনারা কি মনে করছেন দর্শক? শেখ হাসিনার ফেরার বার্তাটি আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর এই পদক্ষেপ কি তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে? আর রাজনৈতিক নেতা ছাড়া মন্ত্রিপরিষদ, সচিব নসিমুল গনিকে রাষ্ট্রপতি করার চক্রান্তকে আপনারা কিভাবে দেখছেন? যে একজন জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসাবে পরিচিত সর্বমহলে, সেই নসিমুল গনিকে তারা এখন রাষ্ট্রপতি করার জন্য চক্রান্ত করছে। এটা নিশ্চয়ই আমেরিকার কোনো প্রেসক্রিপশন হবে, কারণ তারাও চাচ্ছে এই ক্ষমতাকে আরো কুক্ষি করতে, শেখ হাসিনার আগমনকে প্রতিহত করতে। দর্শক, আপনাদের করা এবং স্পষ্ট মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেশের মানুষের চোখ খুলে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, ক্ষমতার খেলা পর্যবেক্ষণ করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি। তবে বরাবরের মতোই বলতে চাচ্ছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা টিনেজার রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।